হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করছি। কালকে হচ্ছে শরীরটা তেমন বেশি ভালো ছিল না দেখে আর কি কোনো ভিডিওই দেইনি। ইদারিং দেখা যায় যে ভিডিও দিতে ইচ্ছে করে না, তারপর আপুদের সাথে কানেক্টে থাকার জন্য আর কি ভিডিও দেওয়া। জানি না এখানে কতদিন আমি টিকে থাকতে পারবো এইভাবে। হয়তোবা এখান থেকে চলেও যেতে হতে পারে, কারণ এইভাবে তো আর ভিডিও দেওয়া যায় না যেখানে বিয়ে হয় না, বা মানে এখান থেকে কোনো কিছুই না, শুধুই কষ্ট করে ভিডিও দিই এতটুকুই। কিন্তু আমার থেকে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েও তারাই কথা বলতেছি যে এখানে কি আদৌ টিকে থাকতে পারবো কি না। আর তারা এই কথা বললে আমি জানি না আমরা যারা আর কি নতুন শুরু করছি তাদের অবস্থাটা কি হবে। তো অনেক আপুই হয়তো বা সাকসেস পাইছে, আবার অনেকে পাইনি এখনো। তাদের হয়তো বা খারাপ লাগে বিষয়টা যে এতদিন ধরে চেষ্টা করতেছে, এখনো সফলতার মুখ দেখলাম না। তো আমি বেশি দিন হয়নি, তারপরও কেমন জানি লাগে যে আদৌ এখান থেকে কিছু করতে পারবো নাকি পারবো না। এখান থেকে বের হয়ে যেতে ইচ্ছে করে। তারপরও যখন দেখি কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন দেখা যায় যে না, এখানে ধৈর্য ধরে দেখি কি হয়। তো ওই কারণে আর কি ভিডিও দেওয়া। শরীরটা ভালো ছিল না দেখে কালকে আর কি ভিডিও দেইনি। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দেই। তো দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। মেয়ের জন্য হচ্ছে আলাদা করেই আজকে একটু তরকারি রান্না করে দেবো মাছ দিয়ে। তো প্রথম হচ্ছে পাঙ্গাস মাছ আমি ভেজে নিছি, এখন হচ্ছে আলু দিয়ে আর কি রান্না করে দিব। সব মশলাই কিন্তু আমি এখানে দিছি, কিন্তু শুধু মরিচটা ছাড়া। মরিচ দিলে আবার ঝাল হয়ে যাবে বেশি, এ কারণে মরিচ দিইনি, কারণ ঝাল হলে কিন্তু খাবে না। আর যদি আলাদা করা তরকারি রান্নার কারণেই একটা, যাতে ঝালটা কম হয়। তো আমি কিন্তু আলুটাকে একটু কষিয়ে নিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম, আর মাছটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখা যায় কি আলাদা করে যদি আমি ওকে তরকারি রান্না করে দেই, নিজের হাতেও খেতে পারবে। আর জাল হলে তো কোনো কথাই নেই, মোট কথা খাবি না। এই কারণেই হচ্ছে আলাদা করে তরকারি রান্না করে দেওয়া। তো তরকারিতে হচ্ছে অল্প পরিমাণে ঝোল দিয়ে একটু ঝোল টাইপেরই রান্না করে নেব। আর আমাদের জন্য হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আমি কিন্তু কচুরমুখী কুটে বেছে তারপরে হালকা একটু ভাপ দিয়ে সাইডে ধুয়ে রেখে দিচ্ছি। এটা রান্না হলেই হচ্ছে কচুরমুখীটাও রান্না করে নেব। এই তো পাঙ্গাস মাছ কিন্তু মোটামুটি রান্না করা শেষ, এখন হচ্ছে বেড়ে নেব। আর আমার মেয়েটা কোনো সবজি খেতে চায় না, তো ওই কারণে কোনো সবজি দেয়নি, শুধু আলু দিয়ে রান্না করে দিতেছিলাম। আর ইদারিং দেখা যাইতেছে মাথা প্রচুর পরিমাণে ব্যথা করে, মানে ভালো লাগে না কোনো কিছুই করতে। মাথাটা প্রচুর পরিমাণে, আমি যে বয়স দিতেছিলাম তখনও প্রচুর পরিমাণে মাথাটা আর কি ব্যথা করতেছিল। আর ইদারিং হচ্ছে 2 দিন এত পরিমাণে গরম, রাতও প্রচুর পরিমাণে গরম ছিল, ঘুম হয়নি। তো দেখা যায় যে দেখবেন যে ঘুম কম হলে, তারপরে অনেক বেশি জার্নি করলে মাথা কিন্তু ব্যথা করে। আর আমার মনে হয় যে আমার ঘুম না হওয়ার কারণেই হচ্ছে মাথাটা বেশি ব্যথা করতেছে। তো দেখবেন যে শরীর সুস্থ, সব কিছুই ভালো লাগে। আর শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো মানে আর কি শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। হয়তো বা সেটা যে কোনো জিনিসই হোক। এই তো শরীরটা সুস্থ থাকলে হয়তো বা প্রতিদিনই আমি ভিডিও দিই, কালকেও দিতাম। শরীরটা অসুস্থ দেখে আর কালকে আর ভিডিও দেইনি। আমি যে ভয়েস দিতেছিলাম আজকেও দেখলাম যে মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল যখন ভয়েস দিতেছিলাম। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কচুরমুখীটাকে কষিয়ে নিছি একটু পানি দিয়ে। এখন হচ্ছে মাছ দিয়ে ভালো করে রান্না করে নেব। আর রান্নাবান্না মাশাআল্লাহ আমার প্রতিটা আপি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করে, আর অনেক ইউনিক রান্নাবান্না করে। আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগে, এত সুন্দর সুন্দর রান্নাবান্না কীভাবে পারে, আর এত নতুন নতুন ইউনিক আইডিয়া মাথায় কীভাবে আসে।
আর আমি চেষ্টা করি, তারপরও তাদের মতো হয় না। তো যেরকমই পারি আমি মানে কাপড়ে রান্না ট্রাই করি, কিন্তু মোটামুটি হয়। তাদের মতো না হলে কি হবে, মোটামুটি তো হয়। কিন্তু ইদানিং অনেক রান্নাই আমি শিখছি আপুদের ভিডিও দেখে। তো এই তো কচুরমুখী হচ্ছে প্রায় রান্না করে শেষের দিকে, মানে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। এই তো রান্না মোটামুটি শেষ। তো রান্নাবান্না শেষে হচ্ছে আজকে আমি আমার বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেব। এমনিতে আমি প্রতিদিনই পরিষ্কার করে নেই, কিন্তু সেটা অফ ক্যামেরায়। বেসিনটা পরিষ্কার থাকলে দেখবেন যে ওখানে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় অফ ক্যামেরায় বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেই। যখন আমার সব রান্নাবান্না শেষ হয়ে যায় তো ভালো করে হচ্ছে পরিষ্কার করে নেই। তো আজকে হচ্ছে ভাবলাম যে একটু পরিষ্কার করে একটু ভিডিও নেই। তো ভাবলাম যে এই তো অনেকগুলো থালা বাসনই জমছে, যেহেতু দুপুরে রান্নাবান্না করে সব থালা বাসন একসাথে ধুয়ে নিতেছিলাম। আর দেখবেন যে বেসিংয়ে যে ময়লাগুলো পড়ে ওগুলো যদি জমিয়ে রেখে দেন, ওখান থেকে দুর্গন্ধ, তারপরে হচ্ছে মানে বাইরের সৃষ্টি হয়, যেগুলো করা আমাদের মোটেও ঠিক নয়। আমি কিন্তু কখনো এগুলো করি না। এই যে এখন ময়লা হয়েছে, আমার থালা বাসন ধোয়ার পরে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বেসিনটাকে ভালো করে আমি প্রতিদিনই ধুই নিই। হয়তো বা সেটা আর কি অফ ক্যামেরা করি নেই, তো ওটা আর দেখানো হয় না। তো এই তো আমার থালা বাসনগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় মেজে নিছি, এখন হচ্ছে শুধু ধুয়ে নেব। তো এই তো এক এক করে ধুয়ে নিতেছিলাম। রান্নাবান্না শেষে থালা বাসনগুলো ধুয়ে রুম মুছে তারপরে হচ্ছে আমি গোসল করে নিই। প্রতিদিনই কিন্তু একই রুটিন, হয়তো বা একটু আগ পিস হয়, কিন্তু প্রতিদিন এই একই রুটিন আমি ফলো করি। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে মানে সকালে মানে রান্না করা লাগলে তো রান্না করি, আর না করা লাগলে নাই। তো যা থাকে তা খাই, আর রান্না করার প্রয়োজন হলে রান্না করে খাওয়া দাওয়া করে রুমটাকে রান্নার আগে আমি কিন্তু একটু গুছিয়ে নেই। রান্নার পরে শুধু আর কি রুমটা ঝাড়ু দিয়ে মুছে নেই, কিন্তু এর আগে হচ্ছে আমি রান্নার আগে রুমটাকে গুছিয়ে নেই, যাতে রান্নার পরে রুম গুছাতে অনেকটা কিছু সময় লেগে যায়। তো এই কারণে দেখা যায় যে আমি রান্নার আগে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেই। তারপরে রান্নার পরে হচ্ছে যে থালা বাসনগুলো হয় ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেসিনটা পরিষ্কার করে রুমটাকে ঝাড়ু দিয়ে রুমটা মুছে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করে নিই। যেহেতু দুপুরে রান্না করলে 2 বেলার জন্যই রান্না করি, আর সকালে রান্না করলে 1 বেলার জন্য রান্না করি। তাই দেখা যায় যে আর বিকালে বা সন্ধ্যার দিকে রান্নাবান্না করতে হয় না। তো বিকালে একটু রিল্যাক্সেই থাকা যায়। তো এই তো আমার কিন্তু বেসিনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। আমি হচ্ছে ভীম শেষ হয়ে গেছিলাম যে হুল পাউডার দিয়ে হচ্ছে সুন্দর করে আর কি পরিষ্কার করে নিতেছিলাম। বেসিনটা পরিষ্কার থাকলে দেখবেন যে এখান থেকে এখানে কাজ করতে বা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, বেসিনটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। বেসিন বা রুমের জিনিসগুলো পরিষ্কার থাকলে দেখবেন যে এমনিতে অনেক ভালো লাগে, প্রশান্তি লাগবে বা প্রশান্তি লাগে। দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে যেমন মন ভালো থাকে, তেমনি দেখবেন যে সুস্থতা, মানে অপরিষ্কার থাকলে দেখবেন যে অসুস্থতা ঘিরে ধরে বেশি। আর আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে রোগবালাইও কম হয়, এমনি তো আপনার মন অনেক ভালো থাকে। তো সবসময় আমাদের উচিত পরিষ্কার। এই তো আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার বেসিন পরিষ্কার করা শেষ। তো এই তো আজকে বেসিন পরিষ্কার করতে করতে ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।